জেলা থেকে সরাসরি বিস্তারিত খবর নজর রাখি এবার বাংলা বলায় ভিন রাজ্যে অত্যাচারিত বাঙালি পরিযায়ী শ্রমিকরা তাদের ঘরে ফেরার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিলেন কর্মসংস্থানের প্রতিশ্রুতি। পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের পরিবারদের বলছি, ওদের বলুন চলে আসতে। বাংলায় কাজের অভাব নেই, যে কাজ ওরা বাইরে করে সে কাজ ওরা এখানেও করতে পারে। আমরা তো ধমকাছিলাম, আমরা কেন ডরাবো? আমরা ডরাবো না, আমরা তো হিন্দুস্তানি নাগরিক। তাঁদের অপরাধ তাঁরা বাংলা বলেন, সে কারণেই ভিন রাজ্যে হেনস্থার শিকার। কাউকে আটকে রাখা হয় অন্ধকার ঘরে, কেউ আবার পড়েন হুমকির মুখে। বাংলার বাইরে অত্যাচারিত এই পরিযায়ী শ্রমিকদের মঙ্গলবার ফের ঘরে ফেরার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। আমরা কর্মশ্রী প্রকল্প করেছি এবং আমি বলছি পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের পরিবারদের বলছি, ওদের বলুন চলে আসতে। বাংলায় কাজের অভাব নেই, যে কাজ ওরা বাইরে করে সে কাজ ওরা এখানেও করতে পারে। ওরা যদি ফিরে আসতে চায় ওদের গাড়ি ভাড়া আমরা করে দেবো, ওদের রেশন কার্ড করে দেবো, ওদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেবো, তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেবো। চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের এখানে সোনার ক্লাস্টার হচ্ছে, সিল্কের ক্লাস্টার হচ্ছে, ভোরে ভোরে ইন্ডাস্ট্রি হচ্ছে। দেউচা পাঁচমিতেই 1 লক্ষ ছেলে মেয়ের কাজ হবে, ওদিকে সেল গ্যাস ফ্যাক্টরি। ভিন রাজ্যে হেনস্থার জেরে রীতিমতো আতঙ্কে বাংলার পরিযায়ী শ্রমিকরা দিল্লি হরিয়ানা থেকে দলে দলে ঘরে ফিরছেন তারা। সোমবার রাতে 3টি গাড়ি করে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে ফেরেন বাংলার শ্রমিকরা, চোখে আতঙ্ক, সঙ্গী হতাশা। আমরা হরিয়ানা থেকে আসছি, ওখানে ভোটার কার্ড দেখছে, আইটি দেখছে, তাও মানছে না, ধরে নিয়ে পিটাচ্ছে। আমরা তো এটা গাড়িতে আসছি মোটামুটি 70 লোক। একই ছবি মালদাতেও, সেখানকার কয়েকজন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটকে রাখা হয়েছিল হরিয়ানার গুরুগ্রামে। ছাড়া পেয়ে ঘরে ফিরেছেন তারা, আতঙ্কের ঘোর কাটেনি এখনো। হুমকি দিয়েছিল বাংলাদেশিও আমরা পয়সা লুট কে লেগে যায়গা, এরকম বলছিল। হ্যাঁ, আমরাকে বাইরে যেতে দিতে কোথাও না। আমাদেরকে বলছে দুটা করে গুলি মারা দে না, ধমকাচ্ছিল। আমরা তো ধমকাছিলাম, আমরা কেন ডরাবো? আমরা ডরাবো না, আমরা তো হিন্দুস্তানি নাগরিক। বাংলার বাইরে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। পথেও নেমেছেন তিনি। এবার বার্তা ঘরে ফেরার। নিউজ 18 বাংলা। রাজ্যের হেল্পলাইনে ভিন রাজ্যে হেনস্থা মুক্তি। এবার সুরাতে বাংলাদেশি সন্দেহে আটক। গুজরাটের সুরাটে পিংলার 16 শ্রমিককে হেনস্থা। 7 দিন আগে সুরাতের কারখানায় কাজে যান 16 জন, আর তারপর এই পিংলার গোবর্ধনপুর কেলোয়ারার 16 বাসিন্দার উপর অত্যাচার। বাংলাদেশি সন্দেহে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে মারধর। আর রাজ্যের চালু করা হেল্পলাইন, সেই ফোন নম্বরে ফোন করে অবশেষে স্বস্তি। বিস্তারিত জানাবেন দিগ্বিজয়, রয়েছেন সঙ্গে। দিগ্বিজয়, এখন আমরা ইতিমধ্যেই কিন্তু যেমন ওই পরিযায়ী শ্রমিকরা সুরাটে স্বস্তিতে রয়েছে, ঠিকভাবে কিন্তু স্বস্তি পেয়েছে তাদের পরিবার। আজ থেকে 7 দিন আগে পিংলার গোবর্ধনপুর এবং কেলেয়াড়া এলাকা থেকে প্রায় 16 জন যারা পরিযায়ী শ্রমিক, তারা গুজরাটের সুরাটে কাজে গিয়েছিল। একটি কোম্পানির আন্ডারে তারা কাজ করছিল এবং গত 1 দিন আগে হঠাৎ করেই তাদের ঘর থেকে তাদেরকে ওখানকার পুলিশ তুলে নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ করে, এমনকি মারধর করে, হেনস্থা করে। তাদের যেটা অভিযোগ, যারা সুরাট থেকে আমাদেরকে ভিডিও পাঠিয়েছে বা বার্তা পাঠিয়েছে, তাদের যেটা অভিযোগ যে তাদেরকে বাংলাদেশি সন্দেহে নিয়ে যাওয়া হয়, আটক করা হয় এবং যথারীতি মারধর করা হয় তাদেরকে। এবং তারা সেই সময় যে কোনো উপায়ে আমাদের রাজ্যের যে হেল্পলাইন নাম্বার রয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য, যেটা মুখ্যমন্ত্রী চালু করেছেন, সেই নাম্বারে ফোন করাতে অনেকটা স্বস্তি পেয়েছে। কারণ সেই নাম্বারে ফোন করার পরে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের কাছ থেকে বাড়ির সঙ্গে যোগাযোগ করা হয় এবং সমস্ত নথিপত্র নবান্নর মাধ্যমে সুরাটে পাঠানো হয় এবং তারপরে কিন্তু তাদেরকে মুক্তি দেওয়া হয়। তারা বর্তমানে যে কোম্পানির কাজে গিয়েছিল সেই কোম্পানির আন্ডারেই তাদের জায়গাতেই রয়েছে
এবং এতে কিন্তু যথেষ্ট স্বস্তি পেয়েছে ওই পরিযায়ী শ্রমিকরা এবং পরিবারের সদস্যরা একদিকে যেমন রাজ্য সরকারকে, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে, তারা চাইছে তাদের পরিবারের লোকজন যাতে সুস্থভাবে এই রাজ্যে ফিরে আসে। বেশ, আমি গুজরাটে কাজে এসেছিলাম। কাজে এসে শুরুতে আমাকে রাত্রিবেলা 2টোর সময় রুম থেকে পুলিশ 3-4 জন পুলিশ এসে আমাকে রুম থেকে তুলে নিয়ে বাংলাদেশি বলে আমাদের থানায় আটক করে। ওখানে আমাকে প্রচুর মারধর করেছে। ও ছাড়বে না বাংলাদেশে। আমি পাসপোর্ট দিয়েছি, আধার কার্ড দিয়েছি, তা সত্ত্বেও ওরা বিশ্বাস করে না। আমাকে এরকম মারধর তো করছে, বাংলাদেশি বলে এরকম মারধর করে কালকে ছাড়ছে। প্রথমে যোগাযোগ যাওয়ার পরে ফোন করে, ফোনে যোগাযোগ সব সুইচ অফ, যে নিয়ে গেছে তারও সাথে তারও সুইচ অফ, এইসব কাউকে যোগাযোগ করতে পারেনি। তারপর হঠাৎ করে শোনা গেল কি ওখানে আর তাদেরকে কি ধরে লেগেছে, আটকেছে। বাংলা কথা বলছো আর তোমরা এখানে বিদেশি লোক এসছো, বাংলাদেশ থেকে এসছো। এখানে সরকারি প্রশাসনের লোক এলো, তারা বললো যে গেছে। আমরা বলি হ্যাঁ গেছে, সহযোগিতা। এখন শুনেছি তাদেরকে ছাড়িয়ে নিরাপত্তার জায়গায় মোটামুটি একটা জায়গায় রেখেছে। বাঙালি অত্যাচার হলে নো কমিশন। বাঙালিদের প্রতিভা আছে বলে অত্যাচার বরদাস্ত করা হবে না। ইলামবাজারের সভা থেকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলা ভাষার ওপর অত্যাচার করে যখন লোক মারেন, বাড়ি থেকে তাড়িয়ে দেন, জল কেটে দেন, বিদ্যুৎ কেটে দেন, কটা কমিশন যায়? ওটার বেলায় অমিশন, নো কমিশন। যত দোষ নন্দ ঘোষ, বাংলা কাজ করছে বলে, বাংলার মানুষ বুদ্ধিমান বলে, বাংলায় প্রতিভা আছে বলে যত অত্যাচার বাংলা ভাষার ওপর করতে হবে। আমরা এটা মানছি না, মানব না। আমাদের শপথ, বাংলা বাঁচে কারো দয়ায় নয়, বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে, যারা দেশের জন্য দিয়েছে বলিদান। আর অত্যাচার করে, ভাষা সন্ত্রাস করে এটা দিচ্ছ তোমাদের প্রতিদান। আমাদের বাংলার মাটির ওপর অপমান আমরা সহ্য করবো না, সইব না, সইব না, সইব না। বিজেপি, তোমার কথায় উত্তর দিলাম, তুমি কি সইবে না? তোমাকে বাংলার মানুষ সইবে না, তোমার অত্যাচার সইব না। ভিন রাজ্যে বাঙালি নির্যাতনের নাম না করে অমিত শাহকে নিশানা মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই অত্যাচার বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। খুব অত্যাচার হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে। আসাম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং দিল্লি শাসিত ডাবল ইঞ্জিন সরকার, মানে যেগুলো বিজেপির সরকার আছে, এখানে বাংলার যারা মানুষ আছেন, যারা কাজ করতে গেছেন দীর্ঘ 20 বছর ধরে, 25 বছর ধরে, আমাদের সময় নয়, কেউ 6 সালে গেছে, কেউ 7 সালে গেছে, কেউ 8 সালে গেছে, তাদের রেশন কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, তাদের জমির পাট্টা আছে, কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে। আমি কালকেই বলেছিলাম না, ওই বাচ্চাটার কথা আমি বলেছিলাম, ওদের কালকে সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম, রেকর্ড চেক করুন, এবং ওদের থ্রেট করা হবে। হয়েছে সেটাই। এরপর আমরা চাইব তারা ফিরে আসুক, আমরা চাইব ফিরে আসুক। বাকিটা কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে, সে তো সত্যি কথাই প্রমাণিত হয়ে যায়। ভিন রাজ্যে মহিলা নির্যাতনে কটা কমিশন? প্রশ্ন তুলে বাংলাকে টার্গেট করার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি 100 কতগুলো টিম পাঠিয়েছো, এখানে টিকটিকি কামড়ালেও কমিশন আসে। মহিলা কমিশন, হিউম্যান রাইটস কমিশন, ট্রাইবাল কমিশন, মাইনরিটি কমিশন। আর মধ্যপ্রদেশে মেয়েদের উপর অত্যাচার হলে ইউপিতে জ্বলন্ত, কখনো ইউপি, কখনো রাজস্থান, কখনো উড়িষ্যায় আপনার সরকারের আমলে যখন মেয়েদের জীবন্ত পুড়িয়ে মারে, তখন কটা কমিশন যায়? একটাও যায় না। 26 রাজ্যে বিধানসভা ভোট।
আর এখন থেকেই সীমান্তের 6 জেলায় ভোটার লিস্টে নাম তোলার হিড়িক পড়ে গিয়েছে। প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। মনে রাখবেন, বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি, এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে। সীমান্তের জেলাগুলিতে ভোটার লিস্টে নাম তোলার হিড়িক। 2026-এ রাজ্যে বিধানসভা ভোট, তার আগে এখন থেকেই ভোটার লিস্টে নাম তোলার হিড়িক। গত 25 দিনে ভোটার লিস্টে নাম তোলার সবচেয়ে বেশি আগ্রহ দেখা গিয়েছে সীমান্তের 6 জেলায়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তথ্য অনুযায়ী 6টি সীমান্তবর্তী জেলার ভোটার লিস্টে নাম তোলার হিড়িক দেখা গিয়েছে। উত্তর 24 পরগনা থেকে আবেদন জমা পড়েছে 10,987টি, দক্ষিণ 24 পরগনা থেকে 8,511টি, মুর্শিদাবাদ থেকে 8,572টি, মালদা থেকে 6,085টি, উত্তর দিনাজপুর থেকে 6,043টি এবং কোচবিহার থেকে 5,204টি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তথ্য অনুযায়ী ভোটার লিস্টে নাম তোলার জন্য নতুন ভোটার অর্থাৎ 18 বছর বয়সীদের আবেদন তুলনায় কম। আবেদনকারীদের বেশিরভাগই 25 থেকে 40 বছর বয়সীদের মধ্যে। অর্থাৎ যারা অনেক আগেই ভোটাধিকার পেয়েছেন, তাহলে তাদের আবেদন বেশি কেন, এটা ভাবাচ্ছে কমিশনকে। তাই গত 25 দিনে জমা পড়া আবেদনের যাবতীয় তথ্য ভালো করে খুঁটিয়ে দেখা হচ্ছে। নিউজ 18 বাংলা। 2026-এর ভোটের আগে তালিকা চর্চা, ভোটার তালিকায় ভুয়ো নাম নিয়ে সরব শুভেন্দু, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। বিহারে যদি 52 লাখ হয়, তো এখানে তো তার ডবল হবে, 1 কোটির বেশি হওয়া উচিত, 1,25,00,000 বলেছি। ইন্টেন্সিভ রিভিশন এটা তো নট নিউ, লাস্ট 2002 সালে পশ্চিমবঙ্গে হয়েছিল, যার তালিকা 2004 সালে বেরিয়েছিল। তাতে পশ্চিমবঙ্গে 26 লক্ষ নাম বাদ দিয়েছিল। বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যারা এসেছেন তারা শরণার্থী, তারা অনুপ্রবেশকারী নন। শরণার্থীদের নাম বাদ যাবে না, যত ভয় দেখালুক। নাম বাদ যাবে কাদের? রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, মৃত, ডুপ্লিকেট এন্ট্রি এবং ফেক, যার তালিকা বারুইপুর পূর্ব এবং ময়না আজকে এখানে আমি প্রকাশিত করলাম। এটা কন্টিনিউয়াস চলবে যতক্ষণ না ফার্স্ট উইক অফ জানুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে। বিরোধী দলনেতা সবসময় একটা অনুমান ভিত্তিক কাল্পনিক ক্যালেন্ডার খুঁজে বেড়ান। বাস্তবে মানুষের মন কি চাইছে, মানুষ কি চাইছে, তার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। 20 সাল থেকে দেখবেন অমুক তারিখে অমুক দিন এই হতে চলেছে। মমতা ব্যানার্জি তো প্রথম বাংলায় নিখুঁত ভোটার তালিকার দাবি করেছেন। আমাদের বক্তব্য, অবৈধ ভুয়ো ভোটার বাইরের রাজ্য থেকে যেগুলো ঢোকানো হচ্ছে বাদ যা, কিন্তু একজন বৈধ ভোটারকেও আমরা বাদ দিতে দেব না। যে ভোটার লিস্টেই ভোট করুন শুভেন্দু বাবুরা, 250-র বেশি সিট নিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে চলেছেন।